হ্যালো বন্ধুরা, দেখো এটা বলো তো এটা কী মাছ নিয়েছি? ইলিশের বাচ্চা, মানে খোকা ইলিশ। ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে নিয়েছি। আর কি দেখো, উনুনে কড়াই বসাই দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে তারপরে ছড়িয়ে দিয়ে আমি এখন একে একে মাছগুলো ভেজে নেব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। অবশ্যই এইভাবে করে খেয়ে দেখো, কিন্তু খোকা ইলিশ খুব ভালো লাগবে খেতে। দেখো আমি একে একে কিন্তু এইভাবে সমস্ত মাছগুলো কিন্তু ভেজে নিলাম। তারপরে এখানে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব ডালের বড়ি। ডালের বড়িটাকে আমি এখানে হালকা ভেজে তুলে নিব। দেখো তোমরা অবশ্যই তোমরা কিন্তু এইভাবে করে খেয়ে আমাকে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখো কিন্তু কড়াই কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দিয়ে তার মধ্যে আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুটাকে আমি কিন্তু হালকাভাবে ভেজে নেব। তোমরা সবাই দেখতে থাকো। দেখো আমার কিন্তু হালকাভাবে ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম সিম, টমেটো, বেগুন। দেখো তোমরা কিন্তু ঠান্ডার সময় এইভাবেই রান্না করে খেয়ে দিয়েছো, আলু বেগুন সিম দিয়ে খুব ভালো লাগবে খেতে। তো ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম জিরা বাটা আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা বাটা। এখানে কিন্তু আমি আদা বাটা দেবো না। আর একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি আরেকটু প্রথমে অল্প লবণ দিয়েছিলাম, তাই এখানে আমি আরেকটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে জলটা দিলাম। দিয়ে ভালো করে কিন্তু জলটা দিলে কিন্তু মশলাটা ভালো মতো মিশে যায়। তোমরা কিন্তু অবশ্যই এভাবে কিন্তু করে খেয়ে দেখো। দেখো আমার কিন্তু একদম এখানে কিন্তু কষানো হয়ে গেছে, প্রায় লেগে লেগে যাচ্ছে। দেখো একদম লেগে লেগে যাচ্ছে। আমি কিন্তু এখানে এখন যে মশলাটা লিখেছিলাম সেই মশলাটা ধুয়ে এখানে আমি জলটা দিয়ে দিলাম। তোমরা ভাবছো হলুদ জলটা কিসের? এটা কিন্তু মশলা ধোয়া জল, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দেখো আমার কিন্তু ঝোল একদম টকবক টকবক উঠে গেছে। তার মধ্যে কিন্তু আমি এখানে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর শীতের সময় ডালের বড়ি কিন্তু সবটাতেই ভালো লাগে, মাছের ঝোলে তো অবশ্যই ভালো লাগে। দেখো মাছগুলো দিয়ে তার মধ্যে আমি এখন ডালের বড়ি কটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেখো ধনেপাতা কুচিটা চারপাশে ছড়িয়ে দিলাম। শীতের সময় কিন্তু ধনেপাতা দিতেই হয় তরকারিতে, একটু সেন্ট না হলে কিন্তু ভালো লাগে না। দেখো এখানে কিন্তু আমি ধনেপাতা দিয়ে খুব সুন্দরভাবে একদম ঝোলটা কিন্তু একদম টেনে এসেছে। একদম কিন্তু আমার রেডি খোকা ইলিশের তরকারি, একদম রেডি। তোমরা সবাই ভালো